তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 16ই অক্টোবর। অর্থাৎ তোমরা সাইডে একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আজকে পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। তোমরা অনেকে এই নোটিশটা সম্পর্কে জানো, তাও এই নোটিশটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই নোটিশের একদম নিচের দিকে লেখা আছে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ, সেখানে লেখা আছে 16/10/2025 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে তোমাদের পরীক্ষা কবে হতে পারে? 16ই অক্টোবর তোমরা অ্যাডমিট কার্ড তো পেয়ে যাচ্ছ, তাহলে পরীক্ষা কবে হতে পারে সেই পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং এখনও তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়নি, তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আবার ডেট দিয়েছে, তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে পারো। তোমাদের 15/9/2025 থেকে 18/9/2025 তারিখ পর্যন্ত আবারও ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে, তোমরা নোটিশে দেখতে পাচ্ছ। অর্থাৎ এই 15/9/2025 থেকে 18/9/2025 মধ্যে তোমাদের যাদের ফর্ম ফিল আপ করতে এখনও বাকি আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে? যারা এবারে নতুন তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লি আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের যাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লি আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে আসি পরীক্ষা কবে হতে পারে। একদম সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের আমি আলোচনাটা করতে চাইছি, যাতে তোমাদের মধ্যেও কোনো সন্দেহ না থাকে পরীক্ষা কবে হতে পারে এই সময় নিয়ে। দেখো, তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছ সেটা হচ্ছে অক্টোবর মাস। আর তোমাদের প্রথমেই বলে রাখি, এই অক্টোবর মাস থেকেই তোমাদের পরীক্ষা হয়ে থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাধারণত কি হয় যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে 16/10/2025 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলেও 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু একদমও নেই। কেন 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই সেই বিষয়ে আলোচনা করব। তবে আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে নতুন পরীক্ষা দিতে চলেছো, তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো সেকেন্ড সেমিস্টারে সিসিএফ সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ কিন্তু সেম, অর্থাৎ 16/10/2025 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তাই তোমাদের পরীক্ষাও সেম ডেট থেকেই শুরু হবে, এটাও কিন্তু একটা অনুমান করা যায়। এবারে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হবে না, তো কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে সেটা এবারে তোমরা একটু বুঝে নাও। সাইডে তোমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, সেখানে আমি তথ্যগুলো লিখেছি। কি তথ্য? অর্থাৎ 16/10/2025 বৃহস্পতিবার পড়ছে এবং সেখান থেকে আমি বেশ কিছু ডেট লিখে নিয়েছি যে কোন ডেটে কি উৎসব আছে বা কি ফেস্টিভ্যাল বা কিছু ছুটির দিন আছে কি না, যাতে তোমাদের বিষয়টা ভালো করে বলতে পারি এবং তোমরাও বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারো। দেখো, এখানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ 16 তারিখ, যেদিন তোমরা অ্যাডমিট কার্ডটা হাতে পাচ্ছ সেদিন হচ্ছে বৃহস্পতিবার। সেটা কোনো ছুটির দিন নয়, বৃহস্পতিবার তোমরা অ্যাডমিট কার্ডটা হাতে পাচ্ছ। এবং তারপরের দিন 17 তারিখ হচ্ছে শুক্রবার, সেখানেও কোনো ছুটির দিন নেই, তবে অ্যাডমিট কার্ড পাওয়ার একদিন পরে কখনো পরীক্ষা হয় না। তারপরে 18 তারিখ শনিবার, সেটাও কোনো ছুটির দিন নয়, তবে 19 তারিখ রবিবার, 19 তারিখটা রবিবার হয়ে যাচ্ছে, সেটা আবার ছুটির দিন, ঠিক আছে। তারপরে 20 তারিখে পরীক্ষা হতে পারত, যদি সিস্টেম অনুযায়ী 16 তারিখে অ্যাডমিট কার্ড পাচ্ছ, 20 তারিখে পরীক্ষা হতে পারত, কিন্তু 20 তারিখেও পরীক্ষা হবে না, কারণ দেখতে পাচ্ছ কালী পুজো। আর কালী পুজো মানেই কি? ছুটির দিন, অর্থাৎ সরকারি ছুটি তো থাকেই,
তাই কালী পুজো 20 তারিখে হচ্ছে কালী পুজো, সেটা হচ্ছে সোমবার পড়ছে, তাই সেটা হচ্ছে সরকারি ছুটি, সোমবার সরকারি ছুটি। অর্থাৎ তোমাদের আমি সম্পূর্ণ ডেটাটা আমি আলোচনা করছি, একদম প্রত্যেকটা তারিখ ধরে ধরে কি আছে, যাতে তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে এবং বিষয়বস্তুগুলো তোমাদের কাছে একদম স্পষ্ট হয়। দেখো 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, কালী পুজোর পরের দিন। সাধারণত এই দিন কি ছুটি থাকে, এই দিনও অর্থাৎ 21 তারিখেও পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। 22 তারিখ হচ্ছে কর্মদিবস, অর্থাৎ সেদিন কোনো ছুটি ছাটা নেই, 22 তারিখে কোনো ছুটি ছাটা নেই। তবে 22 তারিখের পরের দিনই 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, তখন আবার ভাইফোঁটা আছে। তাহলে বুঝতে পারছো যে মাঝখানে একদিন ভালো ডেট আছে যে কোনো ছুটি ছাটা নেই, কিন্তু তার পরের দিনই আবার 23 তারিখ বৃহস্পতিবার ভাইফোঁটা, তাই ভাইফোঁটায় কিন্তু ছুটি, সেদিনেও ছুটি থাকছে। এবং 24 তারিখ শুক্রবার পড়ছে, শুক্রবারে মানে ভাইফোঁটার পরের দিন, সাধারণত ভাইফোঁটার পরের দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কেটেই গেল। এবার 25 তারিখ শনিবার, সেই শনিবার কিন্তু সাধারণত পরীক্ষার ডেট পড়ে না। 26 তারিখ আবার রবিবার, অর্থাৎ 16 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ, 26 তারিখ আবার রবিবার, তখনও কিন্তু ছুটি। আবার সোমবার কি হচ্ছে 27 তারিখে ছট পুজো, 27 তারিখে হচ্ছে ছট পুজো এবং 28 তারিখেও ছট পুজো, অর্থাৎ 27 এবং 28 এই দুদিন সাধারণত অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার ছট পুজোর ছুটি থাকে। এবং তোমাদের সেই 28 তারিখ ছট পুজো হলো 29 তারিখ অর্থাৎ 29শে অক্টোবর বুধবার। আমার যতটা মনে হচ্ছে এই 29শে অক্টোবর বুধবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। তাহলে বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে একদম সহজভাবে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করে দিলাম যে কোন ডেটে কি কি ফেস্টিভ্যাল আছে, কি উৎসব আছে, আর কেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ থাকছে না। তবে এটা তো কোনো অফিসিয়াল ডেটা নয়, একদম সাধারণ অনুমানের ওপর ভিত্তি করে তোমাদের ডেটাটা দিলাম, অর্থাৎ 29/10/2025 বুধবার, এবং এই বুধবার থেকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ এই বুধ বৃহস্পতিবার 29 তারিখ বুধবার বা তার পরের দিন বৃহস্পতিবার পরে, এই মানে বুধবার বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ 30 তারিখ থেকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা বুঝতে পারলে, এবং তোমাদের এই তথ্যটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।